আজ আমি রান্না করব চিকেন। এখানে হবে মাংসের ঝোল, সেই কারণে আমি ওখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কুচিয়ে নিয়েছি। আর ওখানে মাংসটাও ধুয়ে রেখেছি। এখানে আলুগুলো কেটে ধুয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে আলুগুলোকে বেশ করে ভেজে নিলাম। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে এসছে। আর এইদিকে টমেটো আর পেঁয়াজ বাদে বাদবাকি মশলাগুলো পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ আর টমেটোটা বেশ করে ভেজে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো মশলা। খুব একটা ভাজবো না, কারণ কষানোর সাথে সাথেই ওটা সফট হয়ে যায় আর কি। দেখো টমেটোটাও আমি দিয়ে নিলাম। এবার এদিক ওদিক একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলোর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন আর একটু টমেটো, আর কিছু না। তারপরে দিয়ে দিলাম 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, আর লবণও দিয়ে দিয়েছি, তোমরা দেখেই তো নিলে। এবার মশলাটাকে একটু কষিয়ে নেবো। বললামই তো খুব একটা কষাবো না, এর মধ্যে মাংসটা দিয়েই একবারে কষিয়ে নেবো। দেখো এবার আমি কেটে রাখা মাংসের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে এমনভাবে কষাবো যাতে মাংসটা একদম লাল লাল হয়ে আসে আর মাংসটার থেকে তেল বেরোতে থাকে। আলুটাও দিয়ে দিলাম। আলুটা কারণ আমি খুব বেশি ভাজিনি, অল্প পরিমাণে আলুটা ভেজেছিলাম, সেই কারণে আলুটাও দিয়ে দিলাম যাতে আলুটাও কষানোর সাথে সাথে সেদ্ধ হয়ে আসে। আমার তো মাংস কষা খেতেই ভালো লাগে, তবে কালকে রাতেও মাংস রান্না হয়েছিল, তখন মাংস কষা খেয়েছিলাম। তাই বর বললো আজকে মাংসের ঝোল খাবে, দেখো তার জন্য আমি বেশি করে জল দিয়ে দিয়েছি। বেশি করে কি, যতটা মাংসের পরিমাণ ছিল ততটা। এদিকে আমার মাংসটা ফুটে এসেছে, তারপরে দিয়ে দিলাম সানরাইজের গুঁড়ো গরম মশলা। আমার মাংসের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।